সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং সঠিক পথ দেখানোর জন্য নবী রাসূল পাঠিয়েছেন। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় দর্শক, আজ আমরা জানব মা ফাতেমা ও কুলসুমের দাওয়াতের কাহিনী। সেই সময়কার অবস্থা ছিল অত্যন্ত কষ্টের। মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরে সামান্য পরিমাণেও খাবার ছিল না। ছোট্ট হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহু মায়ের আঁচল ধরে কাঁদতে লাগলো, মা আমাদের খাবার দাও, আমরা খুব ক্ষুধার্ত। অন্যদিকে একই সময় কুলসুমের ঘরে আনন্দ উৎসবের আয়োজন চলছিল। সেখানে বিপুল পরিমাণ খাবার সাজানো হয়েছিল। আরবের বড় বড় ধনী ব্যক্তি ব্যবসায়ী ও তাদের পরিবার সেখানে অংশগ্রহণ করেছিল। সেই মহা দাওয়াতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলসুমের বাড়িতে উপস্থিত হয়েছিলেন। তারপর কুলসুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে বললেন, হে আল্লাহর প্রেরিত রাসূল, হে আমার পিতা, আপনি এসেছেন, আমি খুব খুশি হয়েছি। আপনি এখানে বসুন। আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না, কুলসুম ছিলেন ধন সম্পত্তির দিক থেকে অনেকটাই স্বাবলম্বী। পক্ষান্তরে মা ফাতেমা ছিলেন অত্যন্ত গরিব, কিন্তু অত্যন্ত গরিব হলেও তিনি দিন প্রচার এবং ঈমান আমলের দিক থেকে ছিলেন অটল। কেনই বা থাকবেন না? মা ফাতেমা হলেন জান্নাতের সর্দারিনী। তিনি জান্নাতুল ফেরদাউসে সকল জান্নাতি নারীদের প্রতিনিধিত্ব করবেন। কুলসুমের বাড়িতে বিভিন্ন রকমের খাবারের আয়োজন হতে লাগল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা কুলসুম, তুমি তো সবাইকে এখানে আমন্ত্রণ জানিয়েছ, সবাইকেই আমি দেখতে পাচ্ছি। শহরের বিভিন্ন লোক এখানে এসেছে তোমার মেজবানে অংশগ্রহণ করার জন্য। সবাই নিশ্চয়ই ভালো মন্দ খাবার খেয়ে এখান থেকে যাবে। নিঃসন্দেহে অনেক সুন্দর ও ভালো একটি আয়োজন করেছ তুমি। মা কুলসুম, তুমি কাকে কাকে এখানে আমন্ত্রণ জানিয়েছ? কুলসুম বললেন, হে আমার পিতা, হে আল্লাহর রাসূল, আমি আমার মেজবানের শহরের ধনাঢ্য সবাইকে আমন্ত্রণ জানিয়েছি। আব্বাজান শহরের সকল পণ্ডিত ও জ্ঞানীদের এখানে আমন্ত্রণ জানিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সবাইকে এখানে আমন্ত্রণ করেছ, কিন্তু একজনকে তুমি আমন্ত্রণ করনি। কুলসুম তখন বললেন, কে বাবা? কাকে আমি আমন্ত্রণ করিনি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেটা তো তোমার অজানা হওয়ার কথা নয়। সে তো তোমার রক্তের সম্পর্ক, তোমার আপন বোন ফাতেমা। কুলসুম একটু চুপ হয়ে রইলেন। ফাতেমাকে সে ইচ্ছা করেই আমন্ত্রণ করেনি, কারণ ফাতেমা ছিল অনেকটাই গরিব। তার পোশাক আশাকও ভালো ছিল না। কুলসুম ভেবেছিল ফাতেমা যদি এই অনুষ্ঠানে আসে তাহলে তার মান সম্মানে হানি ঘটবে, তাই তিনি তাকে আমন্ত্রণ করেননি। এদিকে কুলসুম যখন অনেক বড় মেজবানের আয়োজন করলো, ভালো ভালো কোরমা পোলাওয়ের ব্যবস্থা করলো, তখন পক্ষান্তরে মা ফাতেমা একবেলা খেতেও পারছিলেন না। মা ফাতেমা এবং তার দুই সন্তান হাসান ও হোসেন ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছিল। তারা বলছিল, মা আমাদের খুবই ক্ষুধা লেগেছে, আমরা আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না, তুমি আমাদের কিছু খাবার দাও। মা ফাতেমার চোখ থেকে অজস্র ধারায় পানি ঝরছিল। তিনি আল্লাহর কাছে বলছিলেন, হে আল্লাহ, আমার ঘরে তো কোনো খাবার নেই, কোনো দিরহামও নেই। এই মাসুম বাচ্চাদের মুখে আমি কি তুলে দেব? আমি না হয় ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি, কিন্তু এই মাসুম বাচ্চা দুটো ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছে না। মা ফাতেমার কান্নায় যেন আল্লাহর আরশ কেঁপে উঠল। হায়, আপন বোনের বাসায় এত আয়োজন, অথচ হাসান হোসেন একবেলা খাবারের জন্য ক্ষুধায় কাতরাচ্ছে। তখনই কুলসুমের বাড়িতে ভালো ভালো রান্না করা হচ্ছিল, নানা রকম খাবারের আয়োজন চলছিল। মেজবানে অনেক মানুষ এসেছে, অনেকেই দাওয়াত পেয়েছে, কিন্তু গরিব বলে মা ফাতেমাকেই দাওয়াত দেয়নি তার আপন বোন কুলসুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলসুমকে বললেন, সে তোমার আপন বোন। এখানে সবাই যেহেতু এসেছে, তারও আসার প্রয়োজন ছিল, তোমার তাকে আমন্ত্রণ করা উচিত ছিল। কুলসুম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবার খেতে বসার জন্য অনুরোধ করলেন এবং সেখান থেকে সরে অন্যদিকে চলে গেলেন। সবাই খাবার খেতে বসে গেল এবং খাবার চুলা থেকে নামাতে লাগল। কুলসুম সবকিছু তদারকি করতে লাগলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে দাঁড়িয়ে রইলেন। তিনি কিভাবে সেখান থেকে খাবার গ্রহণ করবেন? তার সবচেয়ে আদরের মেয়ে মা ফাতেমা সেখানে আসেনি। তার কলিজার টুকরা নাতি হাসান ও হোসেন ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছে। এই নিদারুণ অসহায়ত্ব দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনেও গভীর কষ্ট লাগল। এদিকে হাসান হোসেন ক্ষুধার জ্বালায় চিৎকার করছিল। মা ফাতেমা কোনো উপায় না পেয়ে চুলায় গরম পানি ফোটাতে লাগলেন এবং তাদের বললেন, এই তো বাবা, একটু পরেই খাবার হয়ে যাবে, তোমরা যাও বাইরে গিয়ে খেলা করো, রান্না হলেই তোমাদের ডাকবো।
আসলে চুলায় কোনো খাবারই ছিল না, শুধু গরম পানি ফুটছিল। ছেলেদের কিছু একটা বোঝানোর জন্যই তিনি এমন করছিলেন। তার ঘরে যে কোনো খাবার নেই, এই বাস্তবতা ভেবে তার চোখ থেকে অজস্র ধারায় পানি ঝরছিল। পক্ষান্তরে তার আপন বোনের বাড়িতে নানা ধরনের খাবারের আয়োজন চলছিল। এরপর সবাইকে খাবার দেওয়ার জন্য যখন কুলসুম খাবারের পাত্রের কাছে গেলেন, তিনি সেই দৃশ্য দেখে অবাক হয়ে গেলেন। কারণ তিনি যখন খাবারের ঢাকনা একে একে তুললেন, তখন দেখলেন সব খাবারই পাথরের মতো শক্ত হয়ে গেছে। পোলাও, কোরমা, মাংস সব কিছুই যেন পাথরে পরিণত হয়েছে। তিনি বললেন, হায় আল্লাহ, এ কি করে সম্ভব? এ কি করে হলো? একটু আগেই তো সব খাবার রান্না করা হয়েছিল। খাবার রেখে আমি আমার পিতার সঙ্গে কথা বলছিলাম। এখন সব খাবার কিভাবে পাথর হয়ে গেল? কার অভিশাপে এমন হলো? শহরের বিভিন্ন মানুষ সেখানে এসেছে, সবাই অপেক্ষা করছে। তিনি যদি এখন খাবার দিতে না পারেন, তাহলে তার মান সম্মান কিছুই থাকবে না। এই কথা ভাবতে ভাবতে কুলসুম দৌড়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। তিনি তার পিতাকে বললেন, হে আমার পিতা, আমি এখন কি করব? আমার বড় বিপদ হয়ে গেছে। এমন কেন হলো? আমি কিছুই বুঝতে পারছি না। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন মা, কি হয়েছে? তোমাকে এত হতাশ লাগছে কেন? আমাকে খুলে বল। কুলসুম বললেন, আমি যে খাবারের আয়োজন করেছিলাম, যে খাবার বাবুর্চিরা রান্না করেছিল, সব খাবারই প্রস্তুত ছিল। আমি যখন আপনার সঙ্গে কথা বলে সেগুলো দেখার জন্য গেলাম এবং একে একে ঢাকনা তুললাম, তখন দেখলাম সব খাবারই কয়লায় পরিণত হয়ে গেছে। এখন আমি এই আমন্ত্রিত অতিথিদের কি খাওয়াবো? এত বড় মেজবানের শহরের ধনী ও জ্ঞানী ব্যক্তিরা উপস্থিত হয়েছে। আমি যদি তাদের সামনে খাবার দিতে না পারি, তাহলে আমার মান সম্মান কিছুই থাকবে না। আপনি আমাকে সাহায্য করুন। আমি এখন কি করতে পারি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছুই বুঝতে পারলেন। তিনি বললেন, মা কুলসুম, তুমি অনেক বড় ভুল করে ফেলেছ। এমন একটি ভুল যাতে আল্লাহর আরশ কেঁপে উঠেছে। আল্লাহ তোমার ওপর নারাজ হয়েছেন, আর তিনি এজন্যই নারাজ হয়েছেন যে তুমি তোমার আপন বোন ফাতেমাকে গরিব বলে এই মেজবানে আমন্ত্রণ করনি। সে দিন আনে দিন খায়। তার মাসুম বাচ্চা হাসান ও হোসেন ভালো মন্দ খাবার তো দূরের কথা, দুবেলা পেট ভরে খেতেও পারে না। অথচ শহরের সবও মানুষকে তুমি আমন্ত্রণ করেছ, কিন্তু আপন বোনকে করনি। সে গরিব বলে তার পোশাক আশাক ভালো নয় বলে তুমি তাকে আমন্ত্রণ করনি। সে মনে অনেক কষ্ট পেয়েছে। তার মাসুম বাচ্চারা ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছে। এই ঘটনা আল্লাহর আরশে পৌঁছে গেছে। আল্লাহ তোমার ওপর নারাজ হয়েছেন, তাই তোমার সব খাবার কয়লায় পরিণত হয়ে গেছে। এরপর কুলসুম বললেন, হায় আল্লাহ, আমি তো এতটা ভাবিনি। হে আল্লাহর নবী, আপনি কিছু একটা করুণের সমাধান দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এর উপায় একমাত্র মা ফাতেমার কাছেই আছে। তিনিই পারেন এই সমস্যার সমাধান করতে। নিশ্চয়ই তার ইচ্ছায় আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্যার সমাধান করে দিতে পারেন। তখন কুলসুম দৌড়াতে দৌড়াতে মা ফাতেমার বাড়িতে পৌঁছে গেলেন। সেখানে গিয়ে তিনি মা ফাতেমাকে ডাক দিলেন। মা ফাতেমা বাড়ি থেকে বের হয়ে এসে বললেন, হে আমার বোন, তোমাকে এত হতাশ দেখাচ্ছে কেন? এই অসময়ে আমার বাড়িতে কেন? আজ তো তোমার বাড়িতে অনেক বড় খাবারের আয়োজন, অনেক বড় মেজবানের ব্যবস্থা করেছো তুমি। কুলসুম কান্না করে বললেন, হে আমার বোন, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমার মেজবানে আমি সবাইকে আমন্ত্রণ করেছি, কিন্তু তোমাকে করিনি। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। মা ফাতেমা বললেন, না না, ঠিক আছে, আমি নিতান্তই গরিব মানুষ। শহরের ধনী মানুষেরা তোমার আমন্ত্রণে এসেছে। আমি সেখানে গেলে তোমার মান সম্মানের হানি হতে পারে, এটা আমি বুঝতে পেরেছি। তোমার ওপর আমার কোনো রাগ নেই। তখন কুলসুম বললেন, এখন এসব কথা বলার সময় নয়, তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমাকে আমন্ত্রণ না করার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার ওপর নারাজ হয়েছেন। আমি যখনই সবাইকে খাবার দিতে যাই, দেখি আমার সব খাবারই কয়লায় পরিণত হয়ে গেছে। তুমি এখনই সেখানে চলো। আমার পিতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেখানে রয়েছেন। হে আমার বোন, তুমি যদি সেখানে উপস্থিত না হও, তাহলে এই সমস্যার সমাধান হবে না। শহরের অনেক মানুষ এসেছে। আমি যদি তাদের কাউকেই খাবার দিতে না পারি, তাহলে তোমার আপন বোন কুলসুমের মান সম্মান কিছুই থাকবে না। এই কথা শুনে মা ফাতেমা বললেন, ঠিক আছে, আমি তোমার কষ্টের কথা বুঝতে পেরেছি। তুমি হতাশ হও না, চলো দেখি কি করা যায়। এই বলে হাসান ও হোসেনকে নিয়ে তিনি কুলসুমের বাড়ির দিকে রওনা করলেন। কুলসুমের বাড়িতে গিয়ে মা ফাতেমা দেখলেন
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেজবানি উপস্থিত সবার সামনে দাঁড়িয়ে আছেন এবং তারই অপেক্ষা করছেন। মা ফাতেমা সেখানে গিয়ে আল্লাহর নবীকে সালাম দিয়ে বললেন, হে আমার পিতা, আমার সালাম গ্রহণ করুন। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর দিয়ে বললেন, মা ফাতেমা, তুমি এসেছ, আমি তোমারই অপেক্ষায় ছিলাম। মা ফাতেমা বললেন, হ্যাঁ বাবা, আমি এসেছি। কুলসুম আমার বাড়িতে গিয়েছিল, আমাকে ডাকতে সে আমাকে নিয়ে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তোমার বোনের বড় বিপদ হয়েছে, সে একটি ভুল করে ফেলেছে। আমি নিজেও জানি তার এই কাজটি ঠিক হয়নি। মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার কষ্টে তিনিও ব্যথিত হয়েছেন। তোমার বোন কুলসুম তোমাকে আমন্ত্রণ করেনি, সে অহংকারের বশে একটি পাপ করে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার দুঃখ কষ্ট দেখে নারাজ হয়েছেন। আজকের এই মেজবানে শহরের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত হয়েছে। তারা এখানে দুপুরে আহার গ্রহণ করবে, কিন্তু তারা কি করে খাবে? মেজবানের জন্য যেসব খাবার রান্না করা হয়েছিল সেগুলো কয়লায় পরিণত হয়ে গেছে। এই কথা শুনে মা ফাতেমা অবাক হয়ে বললেন, আমি তো আমার বোনকে কখনোই অভিশাপ দিইনি, এমন কেন হলো? মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা ফাতেমা, তুমি অভিশাপ দাওনি, অভিশাপের প্রয়োজনও পড়েনি, কিন্তু হাসান হোসেনের ক্ষুধার যন্ত্রণা আর মা হিসেবে তোমার আহাজারি আল্লাহ রাব্বুল আলামিনের আরশকেও কাঁপিয়ে দিয়েছে। তাই এই মেজবানে যে সব খাবার রান্না করা হয়েছিল আল্লাহর হুকুমে সেগুলো কয়লায় পরিণত হয়েছে। এখন তোমার বোন অনেক চিন্তায় পড়ে গেছে। এত আমন্ত্রিত অতিথিদের যদি সে খাবার দিতে না পারে তাহলে তার মান সম্মান কিছুই থাকবে না। যদি এই ঘটনা আপনাদের হৃদয়ে এতটুকু দাগ টেনে থাকে এবং এরকম ইসলামিক ভিডিও দেখতে চান তাহলে ভিডিওটিকে যত বেশি সম্ভব লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর কমেন্টে আল্লাহু আকবার লিখতে ভুলবেন না।